শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণ জন্মতিথি। এই পূর্ণ জন্মতিথিতে এই মহান মনীষীর শ্রীচরণে আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে উপস্থিত সবাইকে ভারতীয় জনতা পার্টি জেলার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আজকে অত্যন্ত সৌভাগ্যের এবং আনন্দের দিন যে এতদিন পর্যন্ত যতবার আমরা ডক্টর মুখার্জির পাদদেশে মিলিত হয়েছিলাম ততবার এর আগে পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জি সর্বজন স্বীকৃত একজন মনীষী হিসেবে প্রতিষ্ঠা পায়নি। আজকে হচ্ছে সেই পূর্ণ জন্মতিথি যেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সর্বজন স্বীকৃত, সরকার স্বীকৃত একজন ভারতের মনীষী। এতদিন তাকে নিয়ে পশ্চিমবঙ্গের বিগত সরকার যখন যারা ছিল তারা তার এই পূর্ণ জন্মতিথিতে মাল্যদান করার বিষয়ে তারা ভাবত। পাঠ্যপুস্তকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই মহান মনীষীকে আংশিকভাবে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। বর্তমানে পশ্চিমবাংলায় মানুষের রায়ে পশ্চিমবঙ্গে সরকার প্রতিষ্ঠা তৈরির পর সরকারিভাবে প্রতিটা স্কুল, কলেজ, প্রতিষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণ জন্মতিথি মহা সমারোহে পালিত হচ্ছে। একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আজকের এই দিনটা আমাদের সবার কাছে অত্যন্ত গৌরবের এবং আনন্দের। ইংরেজি সাবজেক্টে এবং বাংলা সাবজেক্ট দুটো ভাষাতে একই সঙ্গে গ্র্যাজুয়েট, একটা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট। তখনকার সময় তিনি যখন ভাইস চ্যান্সেলর ছিলেন সেই সময় কলেজে যে স্টুডেন্ট ছিল তার অধ্যাপনাকালে সেই কলেজের স্টুডেন্ট ডবল হয়ে গেছে এবং ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। তার সভাপতিত্বে জনসংঘের হিন্দু মহাসভার জন্ম হয় এবং তিনি যখন কলেজের অধ্যক্ষ ছিলেন সেই সময় সেখানে শ্রেষ্ঠত্ব পায়। এখানে যখন এসেছেন সেখানেও দল ক্রমে 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 আজকে প্রতিষ্ঠা পায়। এটা একজন বাঙালি হিসেবে আমাদের কাছে ভালো লাগার জায়গা। কলকাতার লেডি ব্রাভন কলেজ, বেতুন কলেজ সহ একাধিক মহিলা কলেজ, গার্লস কলেজ, দুস্থ ছাত্রদের জন্য হস্টেল, যাকে তারা সাম্প্রদায়িক বলেন, তারা তিনি যখন অধ্যক্ষ ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন ইসলামিক হিস্ট্রি সহ বেশ কয়েকটি সাবজেক্ট ইউনিট সেখানে পড়ানোর ব্যবস্থা হয়। তিবেতিয়ান, জার্মানি, চাইনিজ তখন শুরু হয় এবং তখনকার সময় দুস্থ ছাত্ররা পড়তে পারতো না বলে অর্থের অভাবে ইউনিভার্সিটির যে প্রেস, ইউনিভার্সিটির যে লাইব্রেরি, সেখানে তারা কাজ করত এবং সেখান থেকে কিছু অর্থের সংস্থান হতো, তাই দিয়ে তাদের পড়াশোনার খরচ করবার ব্যবস্থা করেছে। তিনি এমন একজন ব্যক্তির সন্তান যে কখনো মাথা নত করেননি। তার পিতা তিনিও কখনো নত করেননি। তার উত্তরসূরি মাথা উঁচু রেখেছেন, মাথা উঁচু রেখেই আত্মবলিদান করেছেন। আর সেই জন্য আজকে আমাদেরও মাথা উঁচু, আজকের দিনে আরো উঁচু। আমরা যখন এর আগে পাদদেশে মিলিত হয়েছি তখন আমাদের নিজেদের হীনমন লাগতো, হীনমন্যতায় আমরা ভুগতাম যে আমরা পালন করছি আর এই দেশের বড় বড় মানুষ
তারা তাকে সম্মান জানাচ্ছে না বলে আমাদের কষ্ট হতো। আজকে আমাদের আনন্দে বুক ভরে যায় যখন পার্টি অফিসের আগের আত্মবলিদান দিবসে আলোচনা করছি আমার সহকর্মীদের সঙ্গে যে কালকে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস আছে, তাহলে প্রত্যেকবার এই স্ট্যাচুটা পরিষ্কার করতে এখানে উঠতে অসুবিধা হয়, মাল্যদান করতে অসুবিধা হয়, তাহলে কি একটা সিঁড়ি বানাতে হবে? সিঁড়ি কে বানাবে, কত কি খরচ, এসব নিয়ে আমরা আলোচনা করছি। তো সেই সব আলোচনা করতে করতে আমরা একজনকে দায়িত্ব দিলাম, কিন্তু পরক্ষণে এখানে সিঁড়ি বানাতে এসে দেখছি এখানে সিঁড়ি তৈরি হয়ে গেছে। এখানে সিঁড়ি বানানোর জন্য আমরা লোক পাঠাতে এসে দেখছি সিঁড়ি তৈরি হয়ে গেছে। তার মানে কি সরকার সরকারিভাবে আত্মবলিদান দিবস পালন করবার যখন সিদ্ধান্ত নিয়েছে, সরকারই এখানে সিঁড়ি বানিয়ে দিয়েছে। এবং আরো বেশি আনন্দের দিন যখন দেখি মুর্শিদাবাদ জেলার জেলা শাসক ডক্টর মুখার্জির গলায় মাল্যদান করছেন। আজকে আমরা তো প্রত্যেকবার চিরাচরিতভাবে করেই থাকি, বিজেপির কর্মীরা তারা এখানে মাল্যদান করবেন, কিন্তু তার আগেই প্রশাসনের জেলার যিনি প্রধান তিনি যখন মাল্যদান করছেন তার মাত্রা আলাদা। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সর্বত্র এই দৃশ্য এবার মানুষ দেখেছে। এর থেকে আনন্দের দিন পশ্চিমবঙ্গের মানুষের কাছে আর কিছু হতে পারে না। সেই জন্য শ্যামাপ্রসাদ আর কোনো জাতের, কোনো ধর্মের, কোনো দলের নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের একজন মনীষী এবং পশ্চিমবঙ্গের আমাদের জন্য গৌরব। আজকে তার পুণ্য জন্মদিনে তার সামনে মাথা নত করে মাথা উঁচু মনে হয়, তার পদতলে মাথা স্পর্শ করে ধন্য মনে হয়। আর এই অবসরে আমার পূর্বতন যারা এই জেলার দায়িত্ব সামলেছেন, যারা আজকে পরলোকগত, আমাদের আমার স্কুলের মাস্টারমশাই শ্যামল গুপ্ত এই জেলার প্রাক্তন সভাপতি, আমাদের জিটিআই স্কুলের হেডমাস্টারমশাই প্রণব ব্যানার্জি, রেণুপ্রিয় সেন, শুভেন্দু বিশ্বাস সহ যারা এযাবৎকালে এই দলকে সভাপতিত্ব করেছেন, আজকে তারা এই দিনটিকে দেখে যেতে পারেননি। আজকে তাদের জন্য কষ্ট হয় ঠিকই, কিন্তু আমার নিশ্চিত ধারণা তারা স্বর্গলোকে বসে দেখছেন যে তাদের প্রাণের দলটি, প্রাণের মানুষটি আজকে কিভাবে মানুষের কাছে পুজো পাচ্ছে। সেই জন্য আমি এবং আমরা যারা এখানে আছি অত্যন্ত ভাগ্যবান যে আমরা এই সময়কালে আমরা বেঁচে আছি, এই সময়কালকে আমরা দেখে যেতে পেরেছি। সেই জন্য আমার অত্যন্ত আনন্দ হচ্ছে, অত্যন্ত গৌরবান্বিত লাগছে যে আজকে দল আমাকে ঠিক সেই রকম একটি সময় দায়িত্ব দিয়েছে। তো সেই জন্য দলের কাছে আমি এবং আমরা কৃতজ্ঞ, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আজকে আমরা এখানে মিলিত হয়েছি। যখন দেখি একজন বাঙালি হিসাবে সবার শেষে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি মান্যতা পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে, তখন আমাদের খারাপ লাগে। আজকে দেখুন বঙ্কিমচন্দ্র, ঋষি বঙ্কিমচন্দ্র তার বন্দে মাতরম গান, রবীন্দ্রনাথ ঠাকুর তার জাতীয় সঙ্গীত গেয়ে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম শুরু হয়, শেষ হয়। শুধু তাই নয়, প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বন্দে মাতরম